আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই মোবারক অনুষ্ঠানে দেশ এবং দেশের বাইরে থেকে সম্পৃক্ত হয়েছেন এমন সকল ভাই বোন উপস্থিতিকে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলার শুকর যে আল ইমান ইনস্টিটিউট যে কাজটি করছে তার মধ্যে এই যে ইসলামের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয়ে আমরা কিছু কথা বলা এবং শোনার সুযোগ পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা শিরোনাম জেনেছেন, যিনি ইবাদত হয় প্রাণময়। এই শিরোনামটি আমি আপনি সবার জন্য সমান গুরুত্ববহ। তো আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি যে আমরা যেন এই বিষয়ে ওই কথা বলি, যে কথা বলা এবং শোনার মধ্য দিয়ে আমার আপনার ইবাদত গুলো প্রাণময় হয়। আমি আপনাদের সামনে প্রাসঙ্গিকভাবে যে কথাগুলো আজকের সময়ের মধ্যে বলতে চাই, যে প্রথম কথা হলো যে আসলে ইবাদত কত প্রকার। আপনারা অনেক ধরনের প্রকার পেতে পারেন। আমি আজকে আলোচনার জন্য যে কয়টা প্রকারকে ঠিক করেছি তা হচ্ছে, একটা হচ্ছে সরাসরি আমল এবং অন্যের মাধ্যমে বা সহায়তায় যে আমল করা হয়, ইবাদত যেটা সরাসরি করি অথবা অন্যের মাধ্যমে যেটা হয়। এখানে আমরা কয়েকটি এই দুইটা ভাগ বলতে পারি, যে সরাসরি আমরা ইবাদত করি, অন্যের মাধ্যম দিয়ে যেটা করে থাকি। কথাটাকে যদি আমি এভাবে বলি যে আমরা সালাত আদায় করি, এটি সরাসরি ইবাদত। আমরা সিয়াম, হাজ এগুলো পালন করি, এগুলো ইবাদত, আমরা সরাসরি করি। ইবাদত যেটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, সেটা আমরা সরাসরি করি। আবার কিছু ইবাদত আছে যেটা মানে মানুষের সাথে, সৃষ্টির সাথে সম্পর্কিত, তো সেগুলো ইবাদত। তো নিজে করি অন্যের মাধ্যমে, অন্যের মাধ্যমটা কেমন? অন্যের মাধ্যমটা হলো, যেমন ধরুন আপনি কাউকে দিয়ে একটা ভালো কাজ করালেন। একজন একটা কাজ করলো, ধরেন একজন ওমরাতে যাবে, আপনি তাকে সহায়তা করলেন, হজে আপনি পাঠালেন। সেটা আপনার আহ মানে খরচ হজ তো নিজে করতে হবে, বদলি হজ বা অন্যান্য হজ বা এমনি আপনি মোস্তাহাব কাজ হিসাবে আপনি কাউকে সহায়তা করলেন। তারপরে আহ কোনো মানুষ কোনো ভালো কাজ করবে, যেমন ধরেন গরিবকে সহায়তা করা, দান সাদাকা করা, মানুষকে এই যে বিভিন্ন ইয়াতে জাতীয় সমস্যায়, আন্তর্জাতিক সমস্যায় আমরা নানা প্রতিষ্ঠান, নানা ব্যক্তিকে সহায়তা করি। আমরা দেখেছি কিছুদিন আগে আহ, একটা দীর্ঘ সময় ধরে ধরে আল ইমান ইনস্টিটিউট ফিলিস্তিনি ভাই বোনদের জন্য সহায়তার কাজ করেছেন, অত্যন্ত বড় কাজ করেছেন। তা আমরা কি করেছি? আমরা আল ইমান ইনস্টিটিউটকে আমাদের আর্থিক সহায়তা দিয়েছি, বা যে সামগ্রী চেয়েছে সেগুলো দিয়েছি। তারা আবার যারা করছেন তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে পাঠিয়েছে। তাহলে ফিলিস্তিনি ভাই বোনদের কাছে খাবার, ঔষধ, তাদের সহায়তার জন্য যে টাকাটা পাঠালাম, এটি আমাদের আর্থিক ইবাদতের মধ্যে গণ্য, এবং সেই কাজটি আমরা মাধ্যম দিয়ে করালাম। আমি এইভাবেই বোঝাতে চেয়েছি যে ইবাদত প্রথমত দুই প্রকার। একটা হলো সরাসরি আমলের মধ্যে মাধ্যমে হয়, আর একটা হচ্ছে কারো আহ মাধ্যম দিয়ে আমরা করে থাকি। তো এরপরে আরেকটা সেন্সে ইবাদতের কয়েকটা প্রকার আছে, যেমন আত্মিক ইবাদত, মৌখিক ইবাদত, দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত, সমন্বিত ইবাদত। তা আমরা ইবাদত যেন হয় প্রাণময়, একথা বলার আগে ইবাদতের ধরন প্রকৃতি গুলো একটু জেনে নিই। সেজন্যই আমি এই কথাগুলো বলছি। আর্থিক ইবাদত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে মানুষকে ঘৃণা না করতে, মানুষের প্রতি ভালো ধারণা রাখতে।
তো ভালো ধারণা রাখাটা একটি ইবাদত, কিন্তু এইটি দেখা যায় না, আচরণে প্রকাশ পায়। অনেক সময় আচরণে প্রকাশ পায় না, এটা এইভাবেই থাকে মানুষের আহ মধ্যেই থাকে। যেমন আমরা ইমানের পূর্ণতা নিয়ে স্কলারলি বলা হয়ে থাকে যে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। এটি হাদিস নয়, এটি একটা কাউল বা স্কলারলি একটা বিশ্লেষণ, যে ইমানের তিনটা কন্ডিশন পূর্ণতার জন্য। একটি হলো মুখে কালিমা বা শাহাদাত বলা, দুই নাম্বার হলো অন্তরে সেটা বিশ্বাস করা, তৃতীয়ত হলো কাজে প্রকাশ করা। তো দেখেন, শাহাদাত বললে মানুষ শোনে, কালিমা পড়লে মানুষ শোনে, কেউ না কেউ শোনে। তারপরে কাজে প্রকাশ করলে, আমলের মধ্য দিয়ে করলে মানুষ জানে যে উনি মুসলিম। কিন্তু তাসদিক বিল জিনান, হৃদয় দিয়ে সেটাকে সত্যায়ন করা, এই কাজটি কিন্তু আত্মিক। আমরা ইখলাসের কথা বলি, যে প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার জন্য, মানুষের প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য প্রথমত আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে হতে হবে, অর্থাৎ তিনি যেভাবে যা করতে বলেছেন ঠিক সেইভাবে হতে হবে, সুন্নাহর কাঠামোই হতে হবে। কিন্তু প্রতিটা ইবাদতের মধ্যে একটা অন্যতম শর্ত থাকে কবুলের, সেটা হলো ইখলাস। তো ইখলাস মানে একনিষ্ঠতা, কাজটা একেবারে নয়, একমাত্রই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। তো এই যে ইখলাস, এটি দেখা যায় না, এটা একটা মানুষের আত্মিক অবস্থান। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুমুজ জান, তোমরা কুধারণা থেকে দূরে থাকো, খারাপ ধারণা থেকে। আমি একজন ভাইকে, একজন বোনকে, একজন প্রতিবেশীকে, একজন মানুষকে খারাপ ধারণা করি, এই খারাপ ধারণা করাটা যদি করি সেটা গুনার কাজ। আর সেটা থেকে যদি নিজেকে বিরত রাখি তাহলে সেটা ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোরআনের আনুগত্যের কাজ। তাহলে এই ইবাদতটাও কিন্তু আত্মিক। মৌখিক কি? মৌখিক ইবাদত হলো আমি যেটা বললাম, যে আদ-দীনু নাসিহা। দিন হচ্ছে, দিনের অন্যতম পরিচয় হচ্ছে এটাই, নাসিহা, মানুষকে সৎ উপদেশ দেওয়া, হিতোপদেশ দেওয়া। যেমন আমি আপনি তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে তাসবিহ গুলো পড়ি, এই তাসবিহ গুলো তো মৌখিক পড়ে থাকি, এটা মৌখিক ইবাদত। আর আর দোয়া ও মখল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মূল। তো এই দোয়াও আমরা মুখে পড়ি। এই যে ফরজ সালাত পরে আমরা চমৎকার কত দোয়াই না আমরা করি, আল্লাহ তাআলার কাছে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, ও আল্লাহ, তুমি আহ দিলে কেউ ঠেকায় না, ঠেকাতে পারে না। ওয়ালা মু'তিয়া লিমা মানাতা, তুমি যদি না দাও, তুমি যদি বারণ করো, তুমি যদি রাজি না থাকো, তো কেউ আমাকে দিতে পারবে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, আর মানুষের দেওয়া দিই না, আমার যা আছে, আমার হাত, আমার চোখ, আমার কান, আমার সন্তান, আমার বুদ্ধি, আমার সাহস, আমার টাকা পয়সা, কোনো কিছুই আমার কাজে লাগবে না যদি তুমি সেটারও অনুমতি না দাও। তাহলে এই যে এত চমৎকার দোয়া আল্লাহ তাআলার কাছে করতে শেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়ার মধ্য দিয়ে একটা মানুষ, একজন ইমানদার কত বিনয়, কত নিবেদিত, কত প্রাণময় করে নিজেকে তার রবের কাছে তুলে ধরে। দোয়ার ভাষা কিন্তু প্রাণময়। আমরা যে বলছি ইবাদত যেন হয় প্রাণময়, দোয়ার ভাষা প্রাণময়। কোরআন কারিমের প্রতিটা আয়াতের মধ্যে দেখবেন এমন প্রাণস্পর্শতা আছে, যেগুলোকে যদি আমরা বুঝে পড়ি তাহলে সেটা আমাদের হৃদয়কে অবশ্যই স্পর্শ করে, অবশ্যই হৃদয়কে স্পর্শ করে। শুধু বুঝে পড়তে হবে, মনোযোগের সাথে পড়তে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন যে আহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। তারপরে বলছেন আপনার কাছে, আপনার দয়া চাই, আপনার কাছে সাহায্য চাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস ওয়াসলিহ লি শানি কুল্লা, ও রব, আপনি আমাদের চরিত্র মাধুরীকে সুন্দর করে দেন, সেটাকে সংশোধন করে দেন। আজকে দেখেন, আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ নিয়ে হাদিস আছে, যে রাগ মানুষকে বিপথে পরিচালিত করে, রাগ মানুষের
পরিচয় পাল্টে দেয়, রাগ মানুষকে মানুষের কাছে অতীব খারাপ করে উপস্থাপন করে। এটি একটি গুনার কাজ, এটি একটি খারাপ অভ্যাস। কোন নবী রাসূল তার সাহাবীদের মধ্যে এই আচরণ প্রাবল্য পায়নি। কখনো হয়ে গেলে সেটির জন্য তারা মানে প্রকাশ করেছেন, বিনয় প্রকাশ করেছেন, সেখান থেকে ফিরে এসেছেন। সুতরাং আমরা যারা শ্রোতা বলছি বা শুনছি, তারা আচরণে যদি রাগ না করি, তো আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি আমাদের উপরে আছে। কিন্তু যারা ঘন ঘন রাগ করেন, যাদের মধ্যে রাগের অভ্যাসটা বেশি, দয়া করে আমি সহ আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি, রব আমাদেরকে এই নিয়ন্ত্রণহীন রাগ, অপ্রয়োজনীয় রাগ, অতিরিক্ত রাগের এই বদগুণ থেকে আপনি আমাদেরকে রহম করবেন। রাগ হলে মানুষ বাজে কথা বলে। তাহলে মৌখিক ইবাদতটা কি? মৌখিক ইবাদত হলো মানুষ যা বলবে সেটা আল্লাহ তাআলার জন্যই বলবে, যা বলবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন তার বাইরেও মানুষ মৌখিক ভাবে চাইতে পারে। দোয়া, কোরআনের ভাষা হাদিসের ভাষার বাইরেও আপনি আপনার প্রাণের ভাষায় দোয়া করতে পারেন, নিজের ভাষায় দোয়া করতে পারেন, আপনি আপনার প্রয়োজনগুলিকে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন। তাহলে আর দিন নাসিহা, দিন হচ্ছে মানুষকে গুড অ্যাডভাইস দেওয়া, সতর্কতা দেওয়া, হিতোপদেশ দেওয়া। তো এই টাইপের কাজগুলোকে বলা হয় মৌখিক ইবাদত। মানুষকে ভালো বলা, এটা মৌখিক ইবাদত। মানুষেরকে গীবত করা, তহমত দেওয়া, এটা হারাম কাজ, মৌখিক ভাবে করার কাজ। তো তাহলে আমল বা ইবাদতের প্রকার বললাম, যে ইবাদত আত্মিক হতে পারে, ইবাদত মৌখিক হতে পারে। তারপরে কি হবে, যে এই যে কোরআন কারীম আমাদেরকে আহ্বান করেছে, আফালা তাকিলুন আফালা তাদাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি একটু আকল খাটাও না, বুদ্ধি খাটাও না? তোমাদের হৃদয়ে কি তালা মারা হয়ে গেছে যে তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না, করো, তোমরা স্মরণ করো না? এই যে এই টাইপের কাজগুলো সব আমাদের আত্মিক কাজের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে দৈহিক। দৈহিক যেমন আমরা সালাতে সুস্থ থাকলে মসজিদে গিয়ে সালাত পড়ি, সেখানে গিয়ে আমরা যে যাই আসি, কিয়াম কুদ সিয়াম, এই যা কিছু করি, যত ইবাদত আপনারা জানেন দৈহিক ভাবে আছে, এগুলো সবই দৈহিক ইবাদতের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে আর্থিক ইবাদত। ইবাদতে মালি, যেটা না জানেন, জাকাত সাদাকা থেকে শুরু করে সবই আর্থিক ইবাদতের মধ্যে পড়ে। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, ইসলামের অন্যতম পরিভাষা আছে আর্থিক ইবাদতের ক্ষেত্রে। যেমন জাকাত, জাকাতকে আমরা বলি যে ইসলামের মানে কোরআন কারীম আমাদেরকে জানিয়েছে যে জাকাত হচ্ছে ফরজ। জাকাত ইসলামের পঞ্চম, থার্ড পিলার, এটিকে ফরজ করা হয়েছে। এটা বছরান্তে একজন মুসলিম একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে থাকে। এর বাইরে সাদাকা একটা পরিভাষা আছে। সাদাকা মানে আমরা সাধারণত বুঝি যে সাদাকা মানে হলো গরিবের প্রাপ্য এমন কিছু, কিন্তু আসলে না। সাদাকা ইসলামের শরিয়ায় কয়েক ভাবে ব্যবহার হয়েছে। যেমন সাদাকা মানে আপনার সাদাকার মধ্য শব্দের দ্বারা জাকাতকে বোঝানো হয়েছে। কোরআন কারীম বলছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অনাগত কালে রাষ্ট্র শাসকদেরকে এভাবে আদেশ করেছেন যে, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও নবী, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা নিন। তাহলে এরপরে আয়াতের আরো অংশ আছে। সাদাকা নিন মানে জাকাত গ্রহণ করুন। এখানে সাদাকা মানে হলো জাকাত। সাদাকা মানে এমনি অতিরিক্ত দান খয়রাতকে বোঝায়। সাদাকা মানে যেমন মেয়েদের মহারানা দেওয়া হয়, এই মহারানার পরিভাষাটাকেও বলা হয়েছে সাদাকা। তার মানে এটা দয়া না, ওখানে কিন্তু ফরজ। মেয়েদের অধিকার বিয়ের সময় দেওয়া হয়, সেটাকেও ভাষাগত ভাবে, পরিভাষাগত ভাবে আহ এটা বলা হয়েছে কোরআনের মধ্যে। সুতরাং আর্থিক ইবাদত ফরজ হিসাবে যেটা আছে জাকাত, আর্থিক ইবাদত সুন্নাত মুস্তাহাব যেগুলো আছে, এটা মনে রাখা দরকার। আর কিছু ইবাদত আছে যেখানে আর্থিকও আছে, শারীরিকও আছে, মানসিকও আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেক ইবাদতের মধ্যে আত্মিকটা থেকে থাকে। কিন্তু সামরিক ইবাদত যেখানে, যেমন ধরেন আমরা যখন কাজ পালনের জন্য যাই, সেখানে আমার আত্মিক এখলাসের জন্য অবশ্যই থাকে, তাই এখলাস থাকতে হয় সব ইবাদতে। সেখানে আমি আহ, আমার মৌখিক কার্যক্রম থাকে, আমার দৈহিক কার্যক্রম থাকে, আবার আমার আর্থিক আহ, ব্যয়ও সেখানে থাকে। কোরবানিতে আর্থিক ব্যয় থাকে, জাকাতে আর্থিক ব্যয় থাকে। সুতরাং এগুলো সমন্বিত, অর্থাৎ আত্মিক, মৌখিক, আর্থিক, দৈহিক সবগুলো মিলে হয়ে থাকে। প্রিয় উপস্থিতি,
আমি আপনাদের অত্যন্ত জানা বিষয়, আমার আপনার সবার জীবন ঘনিষ্ঠ বিষয়, যে যেটি বলতে চেয়েছি আল্লাহ তাআলার কাছে আমরা এমন ইবাদত করতে চাই যেখানে দাঁড়ালে তিনি যেন আমাদেরকে তার অনুগত বিনীত একজন বান্দা হিসেবে দেখতে পাই। আমরা যেন আমার মহান রবের সাথে এমন ভাবে দাঁড়াই যেভাবে দাঁড়ালে আমরা আমাদের অন্তরাত্মা পরিতৃপ্ত হয়। আমরা সালাত পড়ি, সালাতের আগেও আমাদের যে অবস্থা থাকে, সালাতের শেষেও আমাদের সে অবস্থা থাকে। কোরআন কারিমে তেলাওয়াতকারীদের নিয়ে কোরআন বলছে তাফিদু মিনাদ দাম, যে ইমানদারেরা যখন কোরআন পড়ে তখন নবী আপনি দেখবেন তারা চোখ দিয়ে পানি ঝরছে, তাদের পানি ঝরছে, কাঁদে আর পড়ে। আমি এর আগে একদিন আপনাদের সাথে এটা নিয়ে সম্ভবত আলাপ করেছি। সেটা হলো, আমরা তো অনেক দিন সুর করে পড়লাম, অনেক দিন জোরে জোরে পড়লাম, অনেক দিন অল্প শব্দে পড়লাম, রাতে পড়েছি, দিনে পড়েছি, কিন্তু বুক ভরা কান্না নিয়ে কদিন কোরআন পড়তে পেরেছি? অর্থাৎ আপনার অঝরে চোখ মুছবেন, পানি ঝরবে, আর আপনি কোরআন পড়বো, এই প্রাণময়তা নিয়ে কোরআন পড়ে একদিন দেখেন তো, নিশ্চয়ই আপনারা আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনাদের মধ্যে আল্লাহ তাআলা এই তাফিদু মিনাদ দাম, চোখের পানি ঝরিয়ে আল্লাহর এই কালাম পড়ার মতো অনুভূতিওয়ালা ভাই বোন এখানে আছেন, আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা তাদের জীবন এবং এই ধরনের তেলাওয়াতে আরো বারাকা দিন। কিন্তু সাজদায় লুটিয়ে পড়ে তাসবিহ গুলো পড়ার সাথে রুকুতে দাঁড়িয়ে আপনার তাসবিহ গুলো পড়ার মধ্যে দিয়ে সালাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত গুলো যদি আমার পড়ার সময় চোখে পানি আসে, আমাদের বাকরুদ্ধ হয়, আমাদের কথায় যদি মানে এমনটি হয় যে আল্লাহ আমি তো তোমার সামনে আছি, একেবারে মুখোমুখি। পৃথিবীতে বড় মানুষের সামনে গেলে বড় মানুষ অনেক সময় তাকায় না, একটু তাকিয়েছেন তাই আমরা কত খুশি। চোখে চোখ রেখে, চেহারায় চেহারা রেখে একটু হাসি পেলে আমরা বড় খুশি হয়ে যায় বড় মানুষের। শিশুর কান্না থেমে যায়, শিশু কাঁদছে, মা যদি তাকান, বাবা যদি তাকান, শিশুর কান্না থেমে যায়। আর আমরা আমাদের মহান রবের সামনে নামাজে যখন দাঁড়াই, আল্লাহ তার নবী শিখিয়েছেন যে তুমি এই অনুভূতি নিয়ে দাঁড়াও যে তোমার রব তোমাকে দেখছেন, আর না হলে তুমি তোমার রবকে দেখছে এইভাবে মনে করে দাঁড়াও, আর তুমি নিশ্চয় পাবে না। তো এতটুকু রাখো যে তোমার রব তোমাকে দেখছেন। প্রিয় উপস্থিতি, কত সৌভাগ্য! দিন 5টা বার আমাদের রব আমাদের তার ঘরে ডেকে নেন, সেখানে গিয়ে তার মুখোমুখি আমরা দাঁড়াই এবং এমন এক পবিত্র অনুভূতি নিয়ে দাঁড়াই। বিশ্বাস করেন, আমরা যদি দাঁড়াতে পারতাম যে আমার রব আমাকে দেখছেন, এই অনুভূতি নিয়ে, তাহলে আমাদের সাজদাগুলো কি অত দ্রুত হতো? আমাদের রুকুগুলো কি অত তাড়াতাড়ি হতো? আমাদের মসজিদ থেকে বেরিয়ে আসার কি এত তাগাদা হতো? আমাদের মসজিদে যেতে কি এত দেরি হতো? আমাদের মসজিদে যাওয়া কি এত অনিয়মিত হতো? সুবহান আল্লাহ! প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি, তিনি যেন দয়া করেন আমাকে এবং আপনাদেরকে। আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে সাজদায় রত থাকা, রুকুতে গিয়ে বুক ভাসিয়ে কান্না, সালাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে শুরু করে একটা বার কি মনে হয় না যে ইয়াকা নাবুদু যখন আমি বলি তখন তুমি সম্বোধন মানুষ কাকে বলে? যার সামনে থাকে অথবা যাকে সামনে নিয়ে কথা বলে। আমরা যখন কেবলামুখী সালাতে দাঁড়িয়ে বলি ইয়াকা নাবুদু, ও রব, আমার সকল আনুগত্য, আমার সকল ইবাদতের এই যে এত প্রকার বললাম, এই সব ইবাদত হচ্ছে কেবল তোমার জন্য। আমরা যখন তুমি বলছি, সম্বোধন করছি, আল্লাহ শিখিয়ে দিলেন যে মুখোমুখি তোমরা যে তুমি বলো না, সালাতে তোমরা যখন দাঁড়াবে তখন তোমরা আমাকে এভাবে বলবে। ওই অনুভূতিটা যেন তোমার আসে সালাত আদায়কারী হিসাবে, যেন আমি এবং তুমি মুখোমুখি আছি। তুমি দেখবে না আমি জানি, কিন্তু তোমার মহান রব তোমাকে দেখবেন, যিনি সামি, যিনি বাসির। সালাতের মধ্যে আল্লাহ তাআলা শিখালেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে সামি আল্লাহু লিমান হামিদা, যে তার সামি আল্লাহ, আল্লাহ তাআলা শুনে থাকেন, তিনি বাসির, তিনি সামি, সবকিছু শোনেন, সবকিছু দেখেন। সালাতের এই আহ, মধ্যে বললেন সামি আল্লাহ লিমান হামিদা, আমরা বলি যে সামি আল্লাহ, আল্লাহ শুনে থাকেন, লিমান হামিদা, যে তার রবের জন্য প্রশংসা করে। সুবহান আল্লাহ! আমরা নামাজে যে তাসবিহ করে পড়ি, তাকবীরে তাহরিমার পরে সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত, এই সব কিছু আল্লাহ তাআলার পবিত্রতা আছে, আল্লাহ তাআলার দয়া গুণ বর্ণনা আছে। তো আমরা যা বললাম আমার রব, মহান রব শুনছেন, সেই কথাটি কিন্তু সালাতের মধ্যে আমরা বলি। তাহলে সালাতের তাকবীর গুলো আমরা যদি উপলব্ধি করতাম
জেনে জেনে করতাম, বুঝে বুঝে করতাম, তাহলে আমি আপনি যখন বলছি সামি আল্লাহ লিমান হামিদা, আমার রব তার সব প্রশংসা শুনে থাকেন, তখন কি আমার তাকবীরটা সুন্দর হতো? তখন কি আমার সুবহান আল্লাহ সূরা ফাতিহা একদমে 7 আয়াত পড়ে ফেলতাম? আমার রুকু, আমার তাসবিহ গুলো কি এত তাড়াতাড়ি হয়ে যেত? নিশ্চয় না। আমরা কোনো বড় দরবারে বড় মানুষের কাছে গেলে সেখান থেকে না বলা পর্যন্ত আসি না, কত সময় ম্যানেজ করে সেখানে যায়, সেখানে গিয়ে ফোন ধরি না, সেখানে গিয়ে অন্য মনস্ক হয় না, সেখানে গিয়ে আমরা কত বিনয়, কত আন্তরিকতা, এবং আশা করতে থাকি যে যদি বেশি থাকতে পারতাম। একটা নদীর পাশে গিয়ে আসতে ইচ্ছা করে না, একটা পার্কে গিয়ে বসে থাকতে ইচ্ছা করে। আমাদের মন খারাপ হলে আনন্দের জন্য, বিনোদনের জন্য, ভালো লাগার জন্য টাকা পয়সা খরচ করে দেশ বিদেশে আমরা বিনোদনে যাই, একান্ত সময়ে যাই। প্রিয় উপস্থিতি, আমাদের হৃদয়ের চাঞ্চল্যকে দূর করতে, হৃদয়ের কষ্টকে দূর করতে, আমাদের আহ বিনোদনের জন্য, এনজয়ের জন্য আমরা কত বড় বড় স্পটে যাই যে আমাদের হৃদয়কে প্রশান্ত করতে চাই। কিন্তু প্রতিদিন 5 বার সালাতে দাঁড়ানোর মধ্য দিয়ে আরশা জিমের মহান মালিকের সামনে আমি আপনি যখন দাঁড়াই, তখন যদি আমাদের অনুভূতি থাকতো এই যে আমার মহান রবের সামনে আমি দাঁড়িয়েছি, যিনি নিখিলের এই চিরসুন্দরের স্রষ্টা। আমরা যে পাহাড়ের উচ্চতা দেখার জন্য ছুটে যাই, আমাদের সমুদ্রের সেই গভীর সুনীল জলরাশি দেখার জন্য, তার উর্মিমালাকে দেখার জন্য, অথবা মরুভূমির সৌন্দর্য, যে কোনো সৌন্দর্যকে দেখতে ছুটে যায়, সেই সব সুন্দরের যিনি স্রষ্টা, যিনি পরম সুন্দর, যদি এই অনুভূতিটা থাকতো, তাহলে আমাদের সালাতের মধ্যে, আমাদের জিকিরের মধ্যে প্রতিবার সুবহান আল্লাহ বলার মধ্য দিয়ে আমি আপনি যদি একটাবার চিন্তা করি যে ফুলের এত সুন্দর গন্ধ, যেখানে সৌন্দর্যের কোনো ঘাটতি নেই, ফুলের সৌরভ কত নিখাত, যেখানে কোনো ভেজাল নেই, ভ্রমরের উড়ে চলার মধ্যে কত আহ সৌন্দর্যই সেখানে লুকিয়ে আছে। একটা ছোট্ট ফড়িং ঘাস ফুল উড়ে বেড়ানোর মধ্যে সে তার সৌন্দর্য রং নিয়ে আমার আপনার সামনে চলছে, শিশু আনন্দ পায়, আমি আপনিও তাকিয়ে দেখি। আপনার আমার বারান্দার একটা ছোট্ট টবের গাছও যখন বাতাসে হেলে দুলে নড়ে, তখন কি আমার আপনার মনে হয় না সুবহান আল্লাহ ও রব, এই গাছটি তুমি জন্ম দিয়েছো গরু ছাগল অন্যের জন্য শুধু না, এর আলটিমেট রেজাল্ট আমরা মানুষ, আমরা সাজদাকারী, আমরা কালেমা আদায়কারী, আমরা তোমার ইবাদতকারী, সুতরাং এর উপকারিতা আমাদের জন্য। প্রিয় উপস্থিতি, এই কথা, আল্লাহর করুণা, আল্লাহর দয়াকে সামনে রেখে যদি আমরা সুবহান আল্লাহ বলতে পারতাম, প্রতি সালাতের শেষে 33 বার করে আমরা বলতে শিখিয়েছেন নবীজি, আলহামদুলিল্লাহ বলতে শিখিয়েছেন, আল্লাহ আকবার বলতে শিখিয়েছেন, কত দোয়া নবীজি শিখিয়েছেন, যেগুলো যদি জাস্ট হৃদয়ের উপলব্ধি নেই। ওই যে বলছিলাম, ইবাদত প্রাণময় হয় ইবাদতের সাথে যদি প্রাণের সংস্পর্শ থাকে, মৌখিক ইবাদতের সাথে যদি আমার আপনার হৃদয়ের সম্পর্ক থাকে, আর সেই সাথে আমার দেহ মন যদি তার সাথে সম্পৃক্ত হয়, প্রিয় উপস্থিতি, তখন ইবাদত প্রাণময় হয়। ইবাদত যার জন্য, তার দিকে তাকে সামনে নিয়ে, তাকে অনুভবে নিয়ে, অনুভূতিতে নিয়ে যদি আমরা ইবাদত করতে পারি, তাহলে আপনি দেখবেন তেলাওয়াতে কান্না আসছে, রুকু সাজদায় আপনার উঠতে ইচ্ছা করছে না, সালাম ফেরানোর পরে আপনি দেখবেন মনে হবে যেন আপনি কিসের থেকে ছুটে এলেন। আচ্ছা, এখানে যারা মা আছেন এবং সন্তান আছেন এবং বাবা আছেন, আমি তাদেরকে একটু বলি তো, যে একটু অনুভবের জন্য বলছি, আমাদের মা বাবারা যারা আমরা সন্তানকে কাছে পাই, বুকে নেই, তো সন্তানকে বুকে জড়িয়ে ধরে রাখার পরে যখন ছেড়ে দিই, সন্তানও কোল থেকে নেমে যায়। তাহলে সন্তান মায়ের কোলে, বাবার কোলে থাকাকালীন যে অনুভব করে, কোল থেকে নেমে যাওয়ার পরে সে কি শূন্যতা বোধ করে না? বা সন্তান বাবা মার বুক থেকে আহ সরে পড়ার পরে বাবা মায়ের বুকটা পৃথিবীর চেয়ে বড় শূন্যতা তৈরি হয়। হায়, আমরা নির্বাক হয়ে গেছি, আমাদের মাইলস্টোন ট্র্যাজেডিতে আমরা নির্বাক হয়ে গেছি। আমরা দোয়া করছি মাইলস্টোনের এই নিষ্পাপ শিশুগুলো, কমলমতি শিশুগুলো, আল্লাহ তাআলা তার ইচ্ছায় তাদেরকে কাছে নিয়েছেন। আমরা তাদের সবার শহীদ মৃত্যু কামনা করছি। আর পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষারত ওই বাবা মা এবং স্বজনদের জন্য
আমাদের কোনো ভাষা নেই, আমাদের কোনো কৈফিয়ত নেই। শুধু এতটুকুই বলবো যে রব, তুমি ওই বাবা মা এবং আত্মীয় স্বজনকে যে নিয়ামত দিয়ে আনন্দিত করেছিলে, এই শূন্যতা, অনুপস্থিতিতে তাদের পৃথিবীতে বেঁচে থাকাকে তুমি ছাড়া আর কেউ সহজ করতে পারবে না। আমরা দোয়া করি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি এই ট্র্যাজেডিতে সন্তান হারা হন, তাহলে অবশ্যই অবশ্যই উচিত আপনারা তাদের কাছে যাবেন, তাদের সময় দেবেন, দেখা করবেন এবং তাদেরকে সান্ত্বনা দেবেন। তো এই যে অনুভূতির কথা বলছি, মা এবং সন্তান, বাবা এবং সন্তানের, সন্তান এবং বাবা মার এই যে এত নিবিড়তা কেন? এই নিবিড়তা হলো এই নিবিড়তা হলো আত্মিক সম্পর্কের কারণে। আত্মিক সম্পর্কের কারণে মায়ের চেহারাটা এত প্রিয়, এত কাছের, বাবার চেহারাটা এত প্রিয়, এত কাছের, ভাই বোনের এত প্রিয়, এত কাছের কেন হয়? স্বজনের চেহারা এত প্রিয় কেন কাছে হয়? সেখানে আত্মার সংযোগটা বেশি থাকে। প্রিয় উপস্থিতি, কোলের সন্তান নেমে গেলে আমরা যেমন পৃথিবীর চেয়ে বড় শূন্যতা দেখি, এই আকাশ আর কত শূন্য, তার চেয়ে বেশি শূন্য হয় মায়ের কোল থেকে সন্তানটা নেমে যায় যখন মায়ের বাড়ি থেকে সন্তান বিদেশে যায়, পড়তে যায়। যখন বাবা মা তার কন্যাকে পাত্রস্থ করে, তখন বাবা মার, গৃহকন্যা বাবা মার কলিজার কোণে যে শূন্যতা, সে শূন্যতা পৃথিবীর শূন্যতার চেয়ে অনেক অনেক বড়। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে আমাদের দৈনন্দিন জীবনের এই উদাহরণ দিয়ে যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে এই, যে আমার সালাত, আমার রুকু, আমার সাজদা, আমার তেলাওয়াত, এই সবকিছুর মধ্যে যদি আমরা আমার মহান রবের উপস্থিতি, তার শোনা সামি আল্লাহু লিমান হামিদা, এই অনুভূতি যদি বুঝতে পারতাম, তাহলে তেলাওয়াত শেষে আমি আপনি বিস্ময় বিস্মিত হতাম, অনেক বেশি হতাম যে আহা, যদি আমি আরো তেলাওয়াত বেশি করতে পারতাম। সালাতের ক্ষেত্রেও মনে হতো যে জোহর তো হলো, আসর কখন হবে? নবী সাল্লাহ আসলাম যেমন সালাতের মধ্যে বিরতি হলে বলতেন, আরিফ নিয়া বেলাল, ও বেলাল, আজান দাও, আমি তাড়াতাড়ি আমার রবের কাছে সাজদারত হই, কারণ কতক্ষণ আমার রবের সামনে আমি দাঁড়াইনি। এই উপস্থিতি, আহ মানুষের সৃষ্টিমূলে, আমাদের সৃষ্টিমূলে কি বলা ছিল? অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা আদ-দারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলছেন যে আমি জিন এবং মানুষকে কেবলই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমার আপনার সৃষ্টির যে উদ্দেশ্য, সেটিই তো হলো ইবাদত। আর ইবাদত যদি প্রাণহীন হয়, তাহলে সৃষ্টি, জীবন রসকসহীন হয়ে যায়, প্রাণহীন হয়ে যায়। আর ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি صاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। সূরা নিসা ৩৬ নম্বর আয়াত। এখানে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বলা হয়েছে, তার শিরক মুক্ত থাকতে বলা হয়েছে, এবং সামাজিক ইবাদত, আন্তঃ রিলেশন, আপনার ইন্টার রিলেশন, এ সম্পর্কে এখানে আমাদেরকে সচেতন করা হয়েছে। আমি বিস্তারিত আলোচনার সুযোগ নেই, আমি শুধু আপনাদেরকে বলছি যে আমরা যে আত্মীয়দের বাড়ি বেড়াতে যাই, এটি ইবাদত। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, যারা রেহেমের সম্পর্কে, রক্তের সম্পর্ককে দুনিয়ায় ছিন্ন করে, কাল আমি তাদের সাথে আমার রব হিসাবে আমি সম্পর্ক ছিন্ন করব, তাদের দিকে তাকাবো না, তাদের দিকে আমি রহম করব না। ভাবতে পেরেছেন? কাল কিয়ামতে বিচার দিনের যিনি একচ্ছত্র অধিপতি, মালিক ইয়াউমিদ্দিন, একমাত্র মালিক, তিনি যদি আমার আপনার প্রতি নারাজ হন, তাহলে ওই ওই দিন জায়গাটা কোথায় পাবে? তো এই এত বড় দুর্বিষহ, অকল্পনীয় শাস্তি অপেক্ষা করছি কিসের জন্য? যে আত্মীয়তার সাথে, আত্মীয়দের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, ফুফুর সাথে, খালার সাথে, মামার সাথে, এই যে রক্তের যে সম্পর্ক, এই সম্পর্ককে অমনোযোগী হওয়ার কারণে, যোগাযোগ না রাখার কারণে, অবহেলা করার কারণে, অথবা ছোটখাটো জমি জমা সত্য চিন্তা, দাওয়াত বিয়েতে দিয়েছে কিনা, অনুষ্ঠানে দিতে ভুলে গেছে কিনা, ভালো করে দেয়নি, এসে দেয়নি, ফোনে বলেছে,
পরিবার বলেনি, একা বলেছে তাই আমি যাইনি। এই যে শয়তানের নানা ওয়াসওয়াসার মধ্য দিয়ে আমরা আমাদের এই রক্তের সম্পর্ককে নষ্ট করি, ইচ্ছা করে তছনছ করি। আল্লাহর কাছে সাহায্য আমি চাই, আপনারাও চান যে আত্মীয়তার সম্পর্ক রক্ষার মতো এমন একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজকে আমরা শয়তানের ওয়াসওয়াসায়, ইগোতে, রাগে এগুলো শেষ করে দিই। এই রক্ষা করাটাও হচ্ছে ইবাদত। ইবাদত যেটা আল্লাহর সাথে, ইবাদত যেটা আল্লাহর আদেশের মাধ্যমে মানুষের সাথে, সৃষ্টির সাথে। নবী শিখালেন কি, আল খাল বায়ালুল্লাহ, গোটা সৃষ্টি নিশাই হচ্ছে আল্লাহর পরিবার। সুতরাং আল্লাহ তাআলার পরিবারের সাথে যে সম্পর্ক, মানুষের প্রতি সদয় হওয়া, জীবের প্রতি সদয় হওয়া, সৃষ্টিকুলের প্রতি সদয় হওয়া, দায়িত্ববান হওয়া, এগুলো হচ্ছে একটা মুমিনের দায়িত্ব। এবং এগুলো হচ্ছে সব ইবাদত। সেটার স্ট্যান্ডার্ড, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, নফল, এটা আছে, কিন্তু এগুলো সবই হচ্ছে ইবাদত। এই সব কিছুর মধ্যে এখলাস, মানে মানে মুখলিসিন আলাহউদ্দিন, দিনের সব আদেশ, সব কাজ পালন করতে গিয়ে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় বলছেন, যারা হয় আপনার এখলাসপূর্ণ, আত্মিক ভাবে সব দিক থেকে তারা এক জায়গায় থাকে। ইবাদত কি, আমি স্লাইডটা দিয়ে দেব আশা করছি। এটা অনুগত হওয়া, নত হওয়া, বিনম্র হওয়া, আনুগত্য করা। কেউ বলেছেন যে আসলে ইবাদত হচ্ছে অনুগত হওয়া, আনুগত্য করা। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে ইবাদতের আসল অর্থ হচ্ছে বিনয়। আবার আহ কেউ বলেছেন যে প্রত্যেক ওই বিনয় যার উপরে কোনো বিনয় নেই তাকে বলা হয় ইবাদত। সবগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হতে হবে। কেউ বলছেন ইবাদত হচ্ছে চূড়ান্ত বিনয়ের সাথে আনুগত্য করা। তাহলে আমাদের সালাত, আমার সিয়াম, আমার হাজ, আমার ওমরা, আমার এই সবকিছু, আমার তাসবিহ পড়া, এগুলো যদি আমার বিনয় প্রকাশ করে তাহলে বুঝতে হবে ইবাদত। শেখুল ইসলাম ইবনু তাইমিয়ার রাহিমাহুল্লাহর ভাষায় ইবাদত হলো এক ব্যাপক অর্থবোধক বিশেষ্য, যা আল্লাহর পছন্দ এবং সন্তুষ্টি অর্জিত হয় এমন সব প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজের নাম হচ্ছে ইবাদত। অর্থাৎ আমরা যা বলি আত্মিক ভাবে, মৌখিক ভাবে, শারীরিক ভাবে, সমন্বিত ভাবে, এই সবগুলোই হচ্ছে ইবাদত। আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ইবাদত হলো নিচতাহীনতা, ইবাদত হলো পরিপূর্ণ ভালোবাসা, বিনয় সমষ্টিকে বলে। অর্থাৎ আমার মহান রবের সাথে আমার এই আচরণগুলি, অবস্থাগুলো থাকতে হবে। ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ বলেছেন, ইবাদত হলো আল্লাহর একত্বের ঘোষণা দেওয়া এবং তার দ্বীনের বিধানসমূহের অনুসরণ করা। আর ইবাদতের মূল হলো নম্রতা ও নিজকে হীন প্রকাশ করা। তো একজন মুসলিম যে ইবাদত করে তার মধ্যে অহংকার থাকে কি, তার মধ্যে বড়াই থাকে কি, তার মধ্যে কি প্রদর্শনী ইচ্ছা থাকতে পারে? থাকতে পারে না। এভাবে ইবাদতের সংজ্ঞা আহ আহ, বিভিন্ন স্কলাররা করেছেন। আল্লাহর আদেশ নিষেধ প্রতিপালনের মাধ্যমে তার আনুগত্য করাটাই ইবাদত। সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে হবে। আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। এর বাইরে আরো অনেক গ্রন্থ আছে, এগুলো দেখবেন। ভিত্তি কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এর আনুগত্যের মধ্যে ভিত্তি হবে। কোরআন এবং সুন্নাহর উৎসই হচ্ছে ইবাদতের মূল উৎস। এবং মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো কাজ করলো ওই কাজে আমার কোনো অনুমোদন নেই তা প্রত্যাখ্যাত। অর্থাৎ যা কোরআনে নেই, যা সুন্নায় নেই, বা কোরআন সুন্নাহর স্পিরিট বিরোধী, এটা কোনো ইবাদত না। সেজন্য আমাদেরকে শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকতে হবে। আবার ইবাদতের করতে গিয়ে মিথ্যাচার করা যাবে না। মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার এই শরিয়াতে কোনো নতুন কিছু আবিষ্কার করলো, বিদআত করলো, যা শরীয়তে নেই, তা প্রত্যাখ্যাত, তা গ্রহণযোগ্য হবে না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সাথে এ পর্যন্ত যে কথাগুলো বলতে চেয়েছি সেটি হচ্ছে, আমরা কিভাবে আমাদের মহান রবের কাছে অনুগত হতে পারি। আমরা তো সালাত পড়ি, আমরা তো রোজা করি, আমরা হাজ ওমরা সবই করি, আমরা সিয়াম রাখি, ফরজ সিয়াম, নফল সিয়াম পালন করি। এর মধ্য দিয়ে আমরা কেন প্রাণ পাই না? এই প্রাণ পাওয়ার জন্য এই কথাগুলো আমি বলতে চেয়েছি। প্রিয় উপস্থিতি, যা বলেছি সেটি আপনাদের চেয়ে অনেক বেশি দরকার আমার জন্য। আমার মহান রবের কাছে আমি সাহায্য চাচ্ছি যে, রব, তোমাকে প্রাণ ভরে সাজদা দিয়ে যেন তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। আমার রুকু, আমার সালাত, আমার সিয়াম, আমার ইবাদত গ্রহণযোগ্য করেই তোমার কাছে হাজির হতে চাই। এই তৌফিক তুমি আমাদের সকলকে, আয়োজক, শ্রোতা সবাইকে তুমি দিও। প্রিয় উপস্থিতি, আমি অত্যন্ত দুঃখিত এবং অ্যাপোলজি দিচ্ছি একটি অনিবার্য কারণে আপনাদের সাথে মিট করতে। তারপরে আমাকে ফোন করেছেন, সেটা ধরতেও আমার সময় আমি রাইটলি ধরতে পারিনি।
আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন দিন জানা দিন শোনার জন্য। এটা আমার জন্য বড় গুনাহের কাজ, যেটি আমার অভ্যাস বিরুদ্ধ এটা হয়ে গেছে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে একটু বেশি সময় নিয়ে ফেলছি কিনা। না, 6:30 পর্যন্ত ছিল, আমি এই সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করছি। আপনারা যদি কোনো প্রশ্ন করেন তাহলে আমার হাতে কিছু সময় আছে, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। هذا ما عندي والعلم عند الله। أستغفر الله لي ولكم ولسائر المسلمين। السلام عليكم ورحمة الله। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি